ওকে, 30 দিন পর আমার জিএসটি বি ইউনিটের পরীক্ষা। আমার হাতে 30 দিন সময় আছে। আমার প্রিপারেশন এখনো ভালোভাবে হয় নাই বা আমি এখনো প্রিপারেশন নেই নাই। নিলেও কিভাবে নিব এটা নিয়ে আমি কনফিউশনে আছি। এখন এই 30 দিনকে আমি কিভাবে আমার জিএসটি বি ইউনিটের প্রিপারেশনের জন্য কাজে লাগাতে পারি সেই মাস্টার প্ল্যান নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখো। আমি একদম ভাগে ভাগে তোমাকে বলে দেব যে 30 দিনটাকে তুমি কিভাবে ইউটিলাইজ করে জিএসটি তে একটা সিট তুমি কনফার্ম পেতে পারো। দেখো আমরা 3টা ভাগে ভাগ করছি, প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন আর শেষের 10 দিন। প্রথম 10 দিন আমার কাজ কি? প্রথম 10 দিন আমার কাজ হচ্ছে বেসিক শক্ত করা। বেসিক শক্ত করা বলতে কি, যে জিএসটি তে যেই সব টপিক থেকে তোমার পরীক্ষায় আসবে ওইগুলো ভালোভাবে পড়া, যে এই টপিকগুলো থেকে আসলে যাতে কোনোভাবে আমার কি না যায়, ভুল না যায়, যে এখান থেকে আসলে আমি পারবোই। টেন্স থেকে যদি আসে আমি 100% পারবো। যদি আমার উপসর্গ থেকে আসে আমি 100% পারবো। যদি আমার বাংলাদেশ জিকে থেকে আসে আমি 100% পারবো। এইভাবে হচ্ছে তোমার বেসিকটা ক্লিয়ার করতে হবে। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই বেসিক ক্লিয়ার এত এত টপিকে কিভাবে সম্ভব? এত টপিকের বেসিক ক্লিয়ার করা লাগবে না ভাইয়া, তুমি জাস্ট কিছু কিছু টপিকের বেসিক ক্লিয়ার করবা। কোন কোন টপিকের আমি একটু পরে বলে দেবো। ওকে, যারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখো জিএসটি রিলেটেড বা একাডেমিক রিলেটেড, তারা অলরেডি জানো যে কোন টপিকগুলো আমি বলছি। যদি না জানো তাহলে দেখো, ইনশাল্লাহ আমি একটু পরে বলে দেবো। দেখো, প্রথম 10 দিন তো গেল। এখন দেখো এখানে দিন দিন হচ্ছে 11 থেকে 20, 11 থেকে এখানে 11 থেকে 20, এই যে 11 থেকে 20তম দিনে তুমি কি করবা? তখন হচ্ছে প্রশ্ন সলভ আর স্পিড বাড়ানো। এখন এখন হচ্ছে বেসিক ক্লিয়ার হয়ে গেছে। এখন বেসিক কোন টপিকগুলোর ক্লিয়ার হবে? যেই টপিকগুলো আমি বলে দেব ওই টপিকগুলো বেসিক ক্লিয়ার করবা। বেসিক ক্লিয়ার করার পরে পরের সময়টা প্রশ্ন সলভ করবা আর স্পিড বাড়াবা। এখন প্রশ্ন সলভ করা মানে কি, এটা কি তুমি বোঝো? প্রশ্ন সলভ করা মানে আমি আসলো 100টা এমসিকিউ দাগালাম, আমার 30টা হলো, 70টা হলো না, বা 70টা হলো 30টা হলো না, এইটাই কি আমার? না, প্রশ্ন ব্যাংক সলভ করা দুইটা হচ্ছে উদ্দেশ্য থাকে। একটা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন বোঝা, কোশ্চেন প্যাটার্ন বোঝা, যে জিএসসি তে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। আরেকটা কি? আরেকটা হচ্ছে তোমার রং অ্যান্সার অ্যানালাইসিস। রং অ্যানালাইসিস বলছে, এটা হচ্ছে মূলত রং অ্যান্সার অ্যানালাইসিস। মানে কি, তোমার একটা অ্যান্সার তুমি করলা, সাপোজ তোমার হচ্ছে এখানে 100টার মধ্যে 30টা ভুল গেল, এই ভুলটা তোমার কেন গেল এইটা খুঁজে বের করাই হচ্ছে রং অ্যান্সার অ্যানালাইসিস। দেখো তুমি যেটা পারো এইটা থেকে কিন্তু মানুষ কখনো শিখতে পারে না। তোমার একটা অ্যান্সার ভুল গেছে, এটা কেন ভুল গেল, আমার কেন হলো না, আমি কিভাবে চিন্তা করি নাই দেখে এটা ভুল গেছে, এইটা আমার আগেই কি একদম খুঁটে 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 বের করা লাগবে। এই যে তুমি কেন ভুল গেছে, কেন, হোয়াই, এই অ্যান্সারটা যখন খুঁজে বের করবা না, তখন হচ্ছে তুমি আসলেই শিখতে পারবা। একবার দুইবার ভুল করবা, তৃতীয়বার আর তুমি ওই টাইপের বা ওই প্যাটার্নের কোশ্চেন কখনো ভুল করবা না, এটা আমার গ্যারান্টি। সুতরাং তোমার রং অ্যান্সার অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে এই প্রশ্ন সলভ থেকে জানবা। আর এই যে স্পিড বাড়ানো বলতে কি বোঝাচ্ছি? স্পিড বাড়ানো বলতে এই যে কোশ্চেন অ্যানালাইসিস স্পিডটাকে আমি মিন করছি। যে পরীক্ষার হলে তোমার কাছে একটা পরীক্ষার প্রেশার থাকে, সময়টাও লিমিটেড থাকে, তখন তুমি যদি রং অ্যান্সার অ্যানালাইসিস দ্রুত করতে না পারো, যে কি কেন হলো না, যেমন আমি একটু উদাহরণ দিই, যে একটা এমসিকিউতে 4টা অপশন থাকে, গ, ঘ, এখন উত্তর হবে হচ্ছে একটা, উত্তর হবে একটা, কিন্তু এই যে এই 3টা কেন হলো না, এটা কিন্তু পরীক্ষার হলে তোমার জানাটা গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার হলে এই 3টা কেন হলো না। এটাই হচ্ছে এই স্পিড বাড়ানো। যখন দেখবা কি যে ক নাম্বার হবে না, পরীক্ষার হলে এমন 2টা এমসিকিউ পাবা যেগুলো দেখলেই বুঝবা যেগুলো হবে না। তখন যদি দেখবা যে পরীক্ষার প্রশ্নটা দেখলা, যে তখন দেখলা যে না, এটা আমার কখনোই হবে না, এটা আমার কখনোই হবে না, তার মানে কি হয়তো খ নাম্বার উত্তর হবে অথবা ঘ নাম্বার উত্তর হবে। তখন তোমার কি, তোমার পারার পসিবিলিটি কিন্তু অলরেডি দ্বিগুণ হয়ে গেছে। এই 4টা অপশন থেকে কিন্তু কি এটা 2টা অপশনে চলে আসছে, তাহলে 2টার মধ্যে একটা রাইট হবে, কিন্তু 4টার মধ্যে একটা সঠিক অ্যান্সার খুঁজে বের করা কিন্তু কঠিন। এই কারণেই তোমার এই প্রশ্ন সলভ স্পিড বাড়ানো, এই দুটোই তোমাকে রপ্ত করা লাগবে এই পরের 20 দিনে। এখন শেষের 10 দিনে কি করবা? ফুল মডেল টেস্ট দিবা আর ফাইনাল রিভিশন করবা। এখন ফুল মডেল টেস্ট বলতে একদম ভালোভাবে মডেল টেস্টগুলো দিবা,
যে জিএসটির মতো যে মডেল টেস্টগুলো আছে ওগুলো থেকে প্র্যাকটিস করবা, বারবার প্র্যাকটিস করবা, রং অ্যান্সার অ্যানালাইসিস করবা। দেখবা যত প্র্যাকটিস করো, মনে রাখবা ভুল হবে, পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত ভুল হবে। ভুল হলেও আশাহত হওয়া যাবে না। ভুল হলে ওই জাস্ট কি ওই প্রশ্ন সলভ করবা আর কোশ্চেন অ্যানালাইসিস করবা, তাইলেই হয়ে যাবে। যত পরিমাণ ভুল করবা তত বেশি তুমি শিখতে পারবা। এই একটা জিনিস তুমি মাথায় রাখবা, তাইলেই আশা করছি যে ভুল হলেও তোমার মন খারাপ হবে না বা তোমার আত্মবিশ্বাস কমে যাবে না। একটা ভুল হওয়া মানে তুমি একটা জিনিস বেশি জানতে পারছো, এই জিনিসটা তুমি মাথায় সেট করে নিবা, তাইলে ভালো লাগবে। আর হচ্ছে ফাইনাল রিভিশনটা দিবা, যে আমার পরীক্ষার আগে একটা ফাইনাল রিভিশনের দরকার আছে। এই ফাইনাল রিভিশনগুলো কোনগুলো দিবা? এই যে বেসিকটারে ফাইনাল রিভিশন দিবা এই লাস্টের সময়গুলোতে। ওকে, এখন তোমার কাছে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কিভাবে আমি কোন টপিকগুলো থেকে আসবে, আর হাতে তো আমার 30 দিন সময় আছে, আমি শেষ করবো কিভাবে? আমাদের কিন্তু ওই মেগা ক্র্যাশ কোর্স আছে জিএসটি বি ইউনিট। হ্যাঁ, জিএস দ্বারাও আমি একটু অন্য কাজে লিখি, তাহলে তোমাদের চোখে থাকবে। জিএসটি বি ইউনিট মেগা ক্র্যাশ কোর্স। এই মেগা ক্র্যাশ কোর্সে কি কি আছে আমি বারবার বলি, আটটা তোমার 24টা হচ্ছে টপিক ভিত্তিক, যেই 24টা টপিক থেকে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানে বারবার প্রশ্ন আসে গুচ্ছে, ওই টপিকগুলোর উপরে আমরা একদম পুরো বেসিক শক্ত করার মতো একদম এ টু জেড সকল ক্লাস দিছি। তার পাশাপাশি তোমার প্র্যাকটিস করার জন্য বা কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য 24টা তো আমার মেন ক্লাস দিছি, 6টা হচ্ছে কি আমরা কোশ্চেন ব্যাংক ক্লাস দিছি, 30টা ক্লাস দিছি। তার পাশাপাশি আমরা দিছি তোমাদের এক্সাম, অনেকগুলো এক্সাম দিছি, প্রায় 50-এর কাছাকাছি আমরা এক্সাম দিছি প্র্যাকটিস করার জন্য। তখন যদি তুমি এই যে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপর হচ্ছে কোশ্চেন ব্যাংক বা কোশ্চেন প্যাটার্ন বুঝো, তারপরে হচ্ছে যদি এক্সাম দাও, তাহলে আমার মনে হয় না যে তোমার চান্স না পাওয়ার কোনো ভ্যালিড রিজন থাকে। কিন্তু তোমার এই 30টা দিন একটু হার্ড ওয়ার্ক করা লাগবে। যদি এই 30 দিন কষ্ট না করো, চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে বা চান্স পাবা না। কষ্ট না করার কারণে কিন্তু এখনো তুমি ভালো একটা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সিট কি করতে পারো না, সিকিউর করতে পারো নাই। কিন্তু এই সময়টা যদি সুযোগটা কাজে না লাগাও, তাহলে কিন্তু ক্ষতি। ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না, সময়টা একটু ভালোভাবে কাজে লাগাও। 30 দিনের একটা টার্গেট সেট করো, এগিয়ে যাও। ওকে, এই হচ্ছে ব্যাপার। যদি কোনো সমস্যা ফেস করো আমাকে বলবা, আমাকে ইনবক্স করবা, আমি ইনশাআল্লাহ ট্রাই করবো তোমাদের রিপ্লাইগুলো যত দ্রুত দেওয়ার। ওকে, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।